কিছু কিছু কথা এখন বলবো তোমাদের সাথে, চুপি চুপি বলছি, কাউকে বলো না, আমাকে সবাই রদ্দিওয়ালা ভাববে। এ দেখো, ফুরিয়ে যাওয়া একটা কৌটোর ঢাকনা নিয়েছি। কম্প্যাক্টের ঢাকনায় যে আয়নাটা থাকে সেই ঢাকনাটাকে খুলে নিয়েছি। বিশ্বাস করবে না, মোল্ডেড ক্লে ফার্স্ট টাইম আমি আজ হাতে নিলাম। চলো এবার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলি কিভাবে ওয়াল হ্যাঙ্গিংটা আমি বানিয়েছি। তো ঢাকনাটা প্রথমে ভালো করে ধুয়ে ওর উপরে যা স্টিকার ছিল সেগুলোকে তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কম্প্যাক্টের ডিব্বা থেকে আয়নাটাকে জোরে টেনে খুলে নিয়েছি, সেটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি। মোল্ডেড ক্লের প্যাকেটটা ছিলে ওর মধ্যে দুটো আলাদা আলাদা পাউচ পাওয়া যায়, সেই দুটোকে নিয়ে একসঙ্গে মাখিয়ে ভালো করে মিক্স করে নিলে একটা ক্লে আমরা পাই। ওই ক্লেটা দিয়ে কিন্তু আমরা জিনিসগুলো বানাই। যেমন তোমরা দেখলে কৌটোর ঢাকনাটার উপরে আয়নাটাকে ফেভিকল দিয়ে ফিক্স করে নিলাম, আবার তার চারিদিকে ফেভিকল লাগিয়ে তার উপরে মোল্ডেড ক্লেটাকেও, যেটাকে আমি একটা সরু সাপের মতো তৈরি করেছিলাম, সেটাকে ওর আশেপাশ দিয়ে লাগিয়ে দিলাম গোল করে। এইবারে ডেকোরেশনের পালা। তো আমার কাছে কিছু দড়ি আছে, সেগুলোকে সমান মাপের আমি কেটে নিলাম। তারপরে ভাঁজ করে করে ফেভিকলের সাহায্যে আমি মোল্ডেড ক্লেটার চারিদিক দিয়ে লাগিয়ে নিলাম এইভাবে। এখানে একটু ধৈর্য ধরতে হবে, এক এক করে দড়িগুলোকে লাগিয়ে ফেলতে হবে পুরো সার্কেলটা ধরে। আর পুরোটা লাগানো হয়ে যাওয়ার পর কিছুটা এই রকম দেখাবে। দড়ি দিয়ে নিচে ঝালর একটা বানিয়ে নিয়েছি, সেটাকে আমি চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম যাতে ওর ধাগাগুলো খুলে খুলে ফ্রিজি টাইপের হয়ে যায়। এবারে আমি কিছু অ্যাক্সেসরিজ বানিয়ে নিয়েছিলাম মোল্ডেড ক্লে দিয়ে, উইদাউট এনি ট্রেনিং অফ লামাসা আর্ট। মোল্ডেড ক্লে আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, তাই খুব বেশি ডিটেলস তোমাদেরকে দিতে পারলাম না আজকের ভিডিওতে। রিসার্চ করে পরের দিন নিশ্চয়ই দেব। ঢাকনাটার নিচে আর ওপরে দুটো ফুটো করে নিয়েছিলাম, যেখানে নিচের দিকে আমি অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে নিয়েছি আর ওপরে হ্যাং করার জন্য একটা দড়ি আমি বেঁধে নিয়েছি। এবার আমি করছি কালার। সো কনফিউজড আত্মা আমি, কি কালার করি। তারপর ভাবলাম ওয়াই নট মাই ফেভারিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমার মনে হয় এবার আমরা ওয়াল হ্যাঙ্গিংটা কমপ্লিট করে ফেলেছি। দেখো তো তোমরা কেমন লাগছে, ভালো লাগছে না খুব একটা, তাই না? না না না, এরম বলো না, আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো প্লিজ। এই সব জোগাড় লাগিয়ে আমি প্রত্যেকটা জিনিস বানাই, কারণ আমার একটা বোন আমাকে বলেছে রিসাইক্লিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ভালোবাসা আর ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।